বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্থতা কামনা করি আজকের ভিডিও শুরু করছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের কাছে বারবার আসতে পারি, আপনাদের কাছে বারবার দেখা করতে পারি, বারবার আপনাদের সামনে কথা বলতে পারি। তো বাংলাদেশের প্রায় প্রায় না, সকল পুরুষেরই একটা চাহিদা, সকল পুরুষেরই একটা মনোবাসনা যে আমি লং টাইম লং টাইম স্ত্রীর সাথে একটু এনজয় করব। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা পুরুষেরই চাহিদা, এই, এ, একবারে গরিব থেকে ধনী পর্যন্ত। হ্যাঁ, আপনার তাঁতি থেকে একবারে সচিব পর্যন্ত যত পুরুষই আছেন না কেন, প্রত্যেকের কিন্তু একটা চাহিদা যে আমরা একটু লং টাইম স্ত্রীর সাথে একটু সময় কাটাবো, একটু আনন্দ করব। তো এই লং টাইম আনন্দ বা সময় কাটানোর জন্য আমি আপনাদেরকে একটা গাছ নাম বলে দিচ্ছি এবং ভিডিওতে গাছটাও দিয়ে দিচ্ছি। সেই গাছটাকে দেখে আইডেন্টিফাই করে এই গাছের পাকা ফল দিয়ে, পাকা ফলের বিচি দিয়ে আপনারা ওষুধটা তৈরি করবেন। আর ওষুধটা তৈরি করে আপনারা সেবন করবেন, ইনশাআল্লাহ তাআলা লং টাইম আপনারা মনের চাহিদা মতো ইচ্ছা পূরণ করতে পারবেন। তো সেই গাছটার নাম হলো দাঁতমর্দন। দাঁতমর্দন গাছটার নাম আপনারা হয়তো আগে শুনেন নাই, বা গাছটা কিন্তু আপনারা চিনেন। গাছটা দেখলে আপনারা চিনবেন, এই গাছটার নাম দাঁতমর্দন। এই দাঁতমর্দন গাছের পাকা ফল খুঁজে বের করবেন। পাকা ফল খুঁজে বের করে রোদে শুকিয়ে পাউডার বানিয়ে 1 চামচ পাউডার এক এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে আপনাকে খেতে হবে। এই দাঁতমর্দন গাছটার ফলটা আপনার এরকম লম্বা হবে, চিকন লম্বা এরকম জাকি দিবেন। জাকি দিলে ভিতরে দেখবেন বিচির শব্দ হচ্ছে। বিচিটা বের করবেন, বের করে এটাকে শুকাবেন, শুকায়া পিষে পাউডার করে এই পাউডারটা 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে সেটাকে গরম করে খেয়ে নেবেন। আর গরম করে খেয়ে নেওয়ার 5 মিনিট পর আপনি আপনার যে স্বপ্ন, আপনার যে লং টাইম যে স্বপ্নটা, লং টাইম যে এনজয় করার স্বপ্নটা, লং টাইম যে স্থাপনের স্বপ্নটা, সেই লং টাইম আপনারা থাকতে পারবেন এই দাঁতমর্দন গাছের পাকা ফলের বিচি পাউডার করে 1 গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে আপনারা খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।